খবর কি বলেন? সবাই ভালো আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর গত পরশু থেকে কদিন আগে ফেসবুক ঘাঁটছিলাম, ফেসবুক ঘাঁটতে শুধু বাংলাদেশ ছিল। আজকাল পরশু থেকে ফেসবুক ঘাঁটছি তো মনে হচ্ছে শুধু উড়িষ্যা আর উড়িষ্যা। যে উড়িষ্যায় জঘন্যতম কাজগুলো চলছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, কিন্তু আমার মোবাইলে খুবই প্রায় আমার 7-8টা ওইরকম কেস দেখা হয়ে গেল। তো ওই কেসগুলা ব্যাপারটা কি, আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি যে যে সমস্ত একদম নিচু শ্রেণীর লোক আছে, ফেরি করে খায়, বিভিন্ন প্লাস্টিকের জিনিস বিক্রি করে বা কাপড়ের জিনিস বিক্রি করে, এই সমস্ত ফেরিওয়ালা জাতীয় মানুষ বিশেষ করে মুর্শিদাবাদ থেকে পেটের দায়ে, পশ্চিমবঙ্গে থেকে ভাত জোটে না, পশ্চিমবঙ্গে থেকে দিনে 250 টাকার 200 টাকার বেশি ইনকাম হয় না, 300 টাকার বেশি ইনকাম হয় না, একটু ইনকামের আশায়, একটু বেশি পয়সার আশায় সেই পশ্চিমবঙ্গ থেকে বউ বাচ্চা সন্তান সকলকে ছেড়ে সে গেছে উড়িষ্যাতে কাজ করতে। কেন? যে তার দুটো পয়সা বেশি হবে, তার পরিবার একটু ভালো মন্দ বেশি খেতে পারবে বা ভালো থাকতে পারবে, তার পরিবারের বাবা মা স্ত্রী সন্তান সকলকে ভালো রাখতে পারবে। তার জন্য সে নিজের জন্মস্থান ছেড়ে গেছে বাইরে কাজ করতে উড়িষ্যায়। এর আগেও বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটেছিল, কিন্তু এখন যেহেতু এই রকম সিচুয়েশনে বিশেষ করে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের যে সমস্ত ফেরিওয়ালাগুলো আছে তাদেরকে বিশেষ করে টার্গেট হচ্ছে। তাদের অপরাধ হচ্ছে এটাই যে তারা মুর্শিদাবাদের লোক বা মুর্শিদাবাদে তার জন্মভূমি, এটা তাদের অপরাধ। আমার মনে হচ্ছে যে এটাই অপরাধ হবে, তাছাড়া তো কোনো অপরাধ নাই। ভারতবর্ষ হচ্ছে একটা গণতান্ত্রিক দেশ, প্রজাতান্ত্রিক দেশ। এখানে ভারতবর্ষে উড়িষ্যায় গিয়ে উড়িষ্যার মাতৃভূমিতে জন্ম হওয়া বা উড়িষ্যায় জন্ম হওয়া একজন নাগরিকের যে অধিকার আছে, পশ্চিমবঙ্গের সেই জন্ম নেওয়া সেই ফেরিওয়ালার উড়িষ্যাতে গিয়েও ততটাই অধিকার আছে আমি মনে করি। কারণ এই দেশটা তার, এটা কারো বাবার দেশ না। কিন্তু বিশেষ করে মুর্শিদাবাদের যে সমস্ত ফেরিওয়ালাগুলো আছে তাদেরকে ধরে তাদের আধার কার্ড চাওয়া হচ্ছে, ভোটার কার্ড চাওয়া হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশি বলে আখ্যায়িতও করা হচ্ছে। এই বিষয়টা কি কারো নজরে পড়ে না? উড়িষ্যা সরকারের কি নজরে পড়ে না? উড়িষ্যা পুলিশের কি নজরে পড়ে না? তাদের কোনো দায়িত্ব নেই, তাদের কোনো কর্তব্য নেই? আপনাদের কি মনে হয়? বিশেষ করে আমি সোশ্যাল মিডিয়ায় সে সমস্ত জিনিসগুলো দেখার পরে একজন ভারপ্রাপ্ত কোনো আধিকারিক বা এমএলএ এমপি কারো কোনো ভিডিও দেখতে পাই না এই ব্যাপারে, কারো কোনো আলোচনা দেখতে পাই না এই ব্যাপারে। আমরা কোন জায়গায় বাস করছি? তার 2 দিন আগে আরজি করে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটার কি হচ্ছে, এই সমস্ত ঘটনাগুলো কি রকম চলছে। তারপরে মুর্শিদাবাদের রানীনগর না রানীগঞ্জ এই ধরনের একটা দেখলাম ভিডিও, সেখানে দেখলাম পাটের খেতে একটা মেয়েকে গণধর্ষণ করেছে। তো আমরা কোন জায়গায় বাস করছি? আমাদের রুচি কি হতে যাচ্ছে? বর্তমান সময়ে মানুষকে একে অপরের প্রতি ঘৃণা জন্মানো হচ্ছে যে হ্যাঁ এই মানুষটা তোমার জন্য ক্ষতিকারক, তুমি এই মানুষটাকে ধরো এবং এই মানুষটার করো। এটা ক্ষমতা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকেই। যদি ক্ষমতা না দেওয়া হয় তাহলে কি করে একজন ফেরিওয়ালাকে সে রাস্তায় ধরে তার আধার কার্ড চায়, তার ভোটার কার্ড চায়, তার সম্বন্ধে ডিটেলস চায় এবং তাকে বাংলাদেশি বলে আখ্যা দেয়? কেন সেখানকার কোনো পুলিশ নেই? সেখানকার কোনো আইন শৃঙ্খলা নেই? তাদের যদি এতই অসুবিধা হয় তাহলে তাকে ধরে পুলিশের হাতে দেখ। তাদেরকে মারার, তাদেরকে
উল্টোপাল্টা কথা বলার বা তাদেরকে বাংলাদেশি আখ্যা দেওয়ার অধিকারটা কে দিল? আমাদের সাধারণ মানুষকে এই বিষয়টাকে নিয়ে তুলে ধরতে হবে। শুধু কি উড়িষ্যার থেকেও বিভিন্ন জায়গায় ঘটনাগুলো ঘটছে, এবং এটা আমাদের দেখতে হবে এবং এর প্রতিবাদ করতে হবে। তার সাথে সাথে আমাদের বাংলায় যে পরিমাণ বাইরের লোক কাজ করে, মানে ভারতের বিভিন্ন জায়গা থেকে বা উড়িষ্যা থেকে বা ইউপি থেকে বা কেরালা থেকে বা বিহার থেকে বিভিন্ন দপ্তরে, বিশেষ করে এ গ্রেডের যে সমস্ত চাকরি আছে, বিশেষ করে ব্যাংকিং সেক্টরে যে সমস্ত কর্মচারীগুলো আছে, এবং কলকাতায় যে সমস্ত ফুড ব্যবসায়ীরা আছে বা দোকানদাররা আছে, বেশিরভাগই বাইরের, পশ্চিমবঙ্গের বাইরের, অবাঙালি। আপনাদের অবশ্যই জানা আছে যে কলকাতা শহরে বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু অবাঙালি। তারা ঠিকমতো বাংলাও বলতে জানেন না। তারা পশ্চিমবঙ্গে এসে ব্যবসা করে যাচ্ছে, এতদিন থেকে ব্যবসা করছে, তাদের আমাদের পশ্চিমবঙ্গে তাদের কোনো অসুবিধা হয় না, কারণ আমাদেরকে হিংসা শেখায়নি। আমাদের রাজ্য বা আমাদের মাতৃভূমি বা আমাদের মাতৃরাজ্য আমাদেরকে কারো প্রতি হিংসা করতে শেখায়নি, যে এই মানুষটা তোমার ক্ষতিকারক, কোনো সময় শেখায়নি। কিন্তু আমরা যদি মনে করি যে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত অবাঙালিগুলোকে কাজ করছে বা অবাঙালিগুলো দোকান করছে বা বিভিন্ন দপ্তরে চাকরি করছে, যদি রেলে চাকরি করছে, যতগুলো দপ্তর আছে আপনার, যতগুলো, কোনো একটা দপ্তর বাদ না, যতগুলো দপ্তর আছে সেই সমস্ত দপ্তরগুলোতে যদি আমরা মনে করি যে না, অবাঙালিকে আমরা এখান থেকে কাজ করতে দেবো না, তাহলে কি হতে পারে অবস্থাটা আপনি ভেবে দেখেছেন? আপনি ভাবুন তো, যে যদি আমরা পশ্চিম বাংলা থেকে কিছু মনে করবেন না, আবেগের তাড়নায় বা বেশি উত্তেজিত হওয়ার কারণে একটু ভাষাগত ত্রুটি হতে পারে। তো পশ্চিমবঙ্গে যে সমস্ত যারা দপ্তরে কাজ করছে তাদেরকে যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে কি হতে পারে ভাবুন তো। বা তাদেরকে আমরা যদি বলি আধার কার্ড দেখা, এটা দেখা, ওটা দেখা, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যের পুলিশ সেখানে হস্তক্ষেপ করবে। কিন্তু এখন পর্যন্ত একটা ভিডিওতে বা একটা কোনো কিছুতে আমি কোনো প্রশাসন বা কোনো প্রশাসনের কর্মকর্তাদের কোনো হস্তক্ষেপ দেখতে পেলাম না। কেন? এটা কি ভারতবর্ষ না? আমাদের মুর্শিদাবাদ কি ভারতবর্ষের মধ্যে পড়ে না? আমাদের পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের মধ্যে পড়ে না? আপনাদের সাধারণ মানুষকে এই সমস্ত বিষয় নিয়ে বা সাধারণ মানুষকে এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে যে আমরা কোন দিকে যাচ্ছি। ধীরে 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 আস্তে 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 আমরা এমন পজিশনে যাচ্ছি যে পাশের বাড়ির মানুষটাকেও সহ্য করতে পারবো না। পাশে দাঁড়িয়ে আছে, ভাববো যে ও একটা দুশ্মন আছে আমার দাঁড়িয়ে। এইরকম সৃষ্টি করা হচ্ছে, পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এবং এখন যা পরিস্থিতি ক্রমশ আস্তে আস্তে দেখবেন যে এর থেকে বড় হচ্ছে। তখন শুধু উড়িষ্যাতে না, যতগুলো রাজ্য আছে সব রাজ্যে এরকম হতে থাকবে। আমার বিশেষ অনুরোধ এইটুকুই, বা এই জন্যই ভিডিওটা করা, যে সাধারণ মানুষ যেন সচেতন হয়, প্রশাসন যেন সচেতন হয়। জানি না প্রশাসনের কাছে ভিডিও যাবে কি যাবে না, বা কারো কাছে যাবে কি যাবে না, সেটা পরের ব্যাপার। কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে যেটুকু আমার কর্তব্য প্রতিবাদ করা, সেই প্রতিবাদটুকু আমি আমার করলাম। না হলে তো জবাব দিতে হবে উপরে গিয়ে। এখানে আপনার কাছে কেউ জবাব না চাইলেও উপরে গিয়ে একজন জবাব চাইবে যে তুই দেখেছিলি ওই ঘটনাটা কি করেছিস, তুই কোনো প্রতিবাদ করেছিস না চুপচাপ বসেছিলি? তখন যদি আপনি এটুকু বলতে পারেন যে না আমি প্রতিবাদ করেছিলাম, তাহলে ঠিক আছে। সে যেই হোক, রাম হোক, রহিম হোক, করিম হোক, যেই হোক, আপনাকে রুখে দাঁড়াতে হবে। যে সমস্ত এই সমস্ত কাজকর্মগুলো করে তাদের কোনো ধর্ম হয় না। আপনাকে সব কিছু ভুলে
সবকিছু বিবেচনা করে, সবকিছু বিবেকের দ্বারা বিবেচনা করে আপনাকে ভাবতে হবে। আর যদি ভাবতে না পারেন তাহলে আপনি বিলুপ্তর পথে। বা এই সমস্ত জিনিস দেখে যদি আপনার কোনো কিছু না হয়, বা ব্রেনে কিছু না আসে, বা যা মনে কিছু না আসে, কোনো একটু অস্বস্তি বোধ না আসে, তাহলে আপনি তো মানুষ নেই, মানুষ থেকে অনেক দূরে চলে গেছেন। তাই অনুরোধ করব এই ব্যাপারগুলো একটু প্রশাসনের দ্বারা হস্তক্ষেপ হোক। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, লেবার মানুষ, কোন এমন উড়িষ্যায় গিয়ে দিনে 5,000 টাকা ইনকাম করে? ওখানে গিয়ে 2 বিঘা জমি কিনে নেবে, 2 কাঠা জমি কিনে নেবে। ও পেটের দায়ে গেছে, পেটের তাড়নায় গেছে। আমাদের রাজ্যেও কিছু ব্যবস্থা করতে হবে, আমাদের রাজ্যেরও কিছু ত্রুটি আছে, যে কিছু ব্যবস্থা করতে হবে যে সাধারণ মানুষগুলো যাতে বাইরের খুব কম যায়, কাজ করতে যায়। বিশেষ করে পশ্চিমবঙ্গে এমন কিছু করতে হবে, বিশেষ করে টার্গেট করা হচ্ছে মালদা, মুর্শিদাবাদ। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যাতে মালদা, মুর্শিদাবাদের এই বিষয়টাকে দেখা হয়, এবং মালদা, মুর্শিদাবাদের যে সমস্ত শ্রমিকগুলো আছে তাদের যেন খোঁজ খবর নেওয়া হয়। হ্যাঁ, কিছু একটা স্কিম করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে সমস্ত শ্রমিকগুলো বাইরে কাজে যাবে তাদের হয়তো ডকুমেন্টস হয়তো মুখ্যমন্ত্রীর কাছে আছে। তাদের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যেন এই ডকুমেন্টসগুলোকে দেখে সেই সমস্ত পরিস্থিতির একটু যাচাই করে। আর আপনাদেরকেও বলছে, সাধারণ মানুষ প্রত্যেকেই এই বিষয় নিয়ে আওয়াজ তুলুন। বিভিন্ন জায়গায়, কখন রেলে, কখনো এখানে, কখনো রাস্তায়, কখনো সব জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে। এগুলো হিংসা ছড়ানো ছাড়া আর কিছু না। একটা মানুষ আর অপর মানুষের প্রতি শুধু একটু হিংসা ছড়ানো, ব্যাস। তাই অনুরোধ করব যে ভিডিওটা যত পারেন শেয়ার করেন, এবং আপনারা সাধারণ মানুষগুলো, আপনারা যারা আছেন তারা একটু বিবেচনা করেন, ভাবেন, দিয়ে একটু প্রতিবাদ করেন। তাহলে হয়তো একটু সমস্যার সমাধান একটু তাড়াতাড়ি হবে। প্রত্যেক জিনিস আপনার অধিকার আপনাকে না চাইলে কেউ দেবে না। আপনার যেটা প্রাপ্য আপনি না চাইলে